নিশার টাকার জন্য বাপ মাকে মেরে ঘরের মধ্যে গর্ত করে সন্তান পুঁতে রাখতেছে। স্ত্রী স্বামীর হাতে খুন হচ্ছে, স্বামী স্ত্রীর হাতে খুন হচ্ছে। পরক্রিয়ার জেরে মা নিজের গর্ভধারণী মা সন্তানকে হত্যা করতেছে। সব কিছুর মূল কারণ হলো মুসলমান আজকে কোরআন সুন্নাহ থেকে যত দূরে সরে চলে গেছে, এ জাতির চারাঙ্গুল কপালে শান্তি জোটে নাই, অশান্তির আগুন দিনের পর দিন দাও দাও করে জ্বলে উঠতেছে। কথা বলুন ঠিক কিনা? আমার কলিজার টুকরা প্রিয় ভাইয়ারা, সেজন্য আজ থেকে ১৫০০ বছর পূর্বে পৃথিবীটা যখন অন্ধকারের অতল তলে তলিয়ে যাচ্ছিল, যেই সমাজটাকে আইয়ামে জাহিলিয়াতের সমাজ, মূর্খতার সমাজ, অন্ধকারের সমাজ, বর্বরতার সমাজ বলা হতো, এমন কোন অন্যায় নাই, এমন কোন পাপ নাই, এমন কোন খারাপ কাজ নাই যে ওই মানুষগুলো করতো না। অসভ্য, বেয়াদব, নিচু কোয়ালিটির মানুষগুলোকে উঁচু বানানোর জন্য, সবচেয়ে খারাপ মানুষগুলোকে সবচেয়ে ভালো বানানোর জন্য আমার আল্লাহ তাআলা দুইটা নিয়ামত দান করেছিলেন। কয়টা? এক নম্বর নিয়ামতের নাম ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ২ নম্বর যেই নিয়ামতটা আল্লাহ তাআলা দান করেছিলেন তার নাম কিতাবুল্লাহ, কালামুল্লাহ। মক্কার জমিনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর কিতাবুল্লাহ ছিল না, মানুষগুলোর সমস্ত অন্যায়ের মধ্যে লিপ্ত ছিল। যেমনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর কিতাবুল্লাহর আদর্শ পেয়ে গেল, এই মানুষগুলো এত দামি মানুষ হয়ে গেল, মরার পরে জান্নাতে যাবে, মরার আগেই জান্নাতের সার্টিফিকেট পাঠিয়ে দিয়েছেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিতাবুল্লাহ। এই দুটি পরশ পাথর মানুষের জীবনে যদি সংযোগ থাকে, ওই মানুষটা জান্নাতি মানুষ হয়ে যায়। সুবহানাল্লাহ। প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, নবীজি দুনিয়াতে আগমন করলেন, একদিন ২ দিন নয়, ৪০ বছর ধরে মেহনত করলেন, হিলফুল ফুজুল তৈরি করলেন, নানান পদক্ষেপ হাতের মধ্যে নিলেন, কিন্তু কাঙ্ক্ষিত টার্গেট পর্যন্ত বুঝতে পারলেন না। হৃদয় ভর্তি ব্যথা নিয়া জাবালে নূর নামক একটা উঁচু পাহাড়ের মাথায় চড়ে, ছোট্ট একটা গর্ত রয়েছে, এই গর্তে যাওয়ার জন্য ২ দিক দিয়ে যাওয়া যায়, উপর দিয়ে যাওয়া যায়, ভিতরের মাঝখান দিয়েও যাওয়া যায়, পাহাড়ের ফাটার মাঝখান দিয়েও যাওয়া যায়। আমার নবী হালকা পাতলা বরণের ছিল, কারণ যেই ভিতর দিয়ে যেতে গেলে আমাদের পিঠে এবং পেটে লেগে যায়, অথচ তার ভিতর দিয়ে রাহমাতুল লিল আলামিন যাওয়া আসা করেছেন। ওই গুহার মধ্যে বসে নবীজি আমার খানা পিনা ছেড়ে দিয়ে, নির্ঘুম ভুলে গিয়ে, আত্মীয় স্বজনের কথা ভুলে গিয়ে, সন্তানের কথা ভুলে গিয়ে আল্লাহর হাবিব বসে বসে ধ্যান করছেন, গবেষণা করছেন, রিসার্চ করছেন। যেমনটি আজকের প্রধানমন্ত্রী, সামনের দিনে যিনি প্রধানমন্ত্রী হতে চলেছেন, তার মানে মনে করেন বিএনপির ভাইরা তো এটাই স্বপ্ন দেখছেন, তার মানে খালেদা জিয়া। আর সাবেক প্রধানমন্ত্রী যদি বলেন ইন্ডিয়াতে বসে বসে দাদু বাড়িতে দাওয়াত খাচ্ছেন শেখ হাসিনা। তারাও কিন্তু দেশের মানুষের শান্তি মুক্তির কথা চিন্তা করছেন। আর বর্তমানে যে ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনিও কিন্তু গোটা দুনিয়াতে দৌড়াদৌড়ি করছেন। এরা যেমন শান্তির বাণী শোনাতে চায়, শান্তির আশা আপনাকে আমাকে দেখাতে চায়, তার চাইতে বেশি আশা নিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ জাবালে নূরে হেরা গুহার মধ্যে ধ্যান করছেন, গবেষণা করছেন, রিসার্চ করছেন, প্ল্যান করছেন, কেমনি এই দুনিয়ার মানুষগুলোকে অশান্তির পথ থেকে ফিরায়া শান্তির পথে নিয়ে আসা যায়, জাহান্নাম থেকে ফিরায়া জান্নাতের পথে নিয়ে আসা যায়। কি করে অসভ্য মানুষগুলোকে সভ্য, ভদ্র, সম্ভ্রান্ত বানানো যায়। নবীজির মতন একজন মানুষ ৪০ বছর মেহনত করেছেন। নবীর একা চেষ্টা দেয়া যখন শান্তি কল্যাণ সাধিত হয় নাই, নবীজি ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা আমার নবীর কাছে দান করলেন কিতাবুল্লাহ। কিতাবুল্লাহ আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ মক্কার জমিনে কালো পাথরের পাহাড়ে যখন লেগে গিয়েছে, আল্লাহর কোরআনের ছোঁয়া, পরশ পাথরের ছোঁয়া লাগার সাথে সাথে ওই কালো পাথরের পাহাড়কে আলোর পাহাড় বানিয়ে দিয়েছেন কে? একটা কোরআনুল কারীম দেন ভাইজান, স্টেজে একটা কোরআন দেন। এই কোরআনুল কারীম একটা পরশ পাথর। পরশ পাথর নাম শুনেছেন প্রিয় ভাইয়েরা? এটার কাছে যেটা থাকে সেটা সোনা হয়ে যায়, দামি হয়ে যায়, খাঁটি হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। কোরআনুল কারীম এমন একটা পরশ পাথর,
আরশে আজিমি ছিল, তার দাম বেড়ে গিয়েছে। এক ফেরেশতা নিয়ে এসেছেন, ফেরেশতার সর্দার বনে গিয়েছে। এক পাথরের পাহাড়ে নাজিল হয়েছে, পাথরের পাহাড় আলোর পাহাড় হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। একটি মুবারক মাসে নাজিল হয়েছে, 11 মাসের সেরা সর্দার হয়ে গিয়েছে। একটি রাত্রে নাজিল হয়েছে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এক রাতের মর্যাদাকে আল্লাহ তাআলা 83 বছর 4 মাসের চাইতে বেশি বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তার মানে এই কোরআনুল কারীম যেখানে যেমনে যেভাবে যার সাথে লেগেছে, প্রত্যেকটা জিনিসের শান মান মর্যাদা মর্তবাকে বাড়িয়ে দিয়েছেন কে? এই কোরআনুল কারীম যদি মুসলমানের কলিজায় লাগে, মুসলমানের ঘরে থাকে, মুসলমানের আত্মার ভিতরে থাকে, ওই মুসলমানের সম্মান ইজ্জত আর মর্যাদা বাড়িয়ে দিবেন কে? আজ আমাদের নামের শুরুতে মুসলমানিত্বর পরিচয় আছে, শেষের মধ্যে ইসলাম আছে, বংশসূত্রে মুসলমানই আছে, কিন্তু বহু মুসলমান আছে যার কালেমা শুদ্ধ নাই, সূরা ফাতিহা শুদ্ধ নাই। বাংলাদেশে অসংখ্য মুসলমানের ঘর আছে যেই ঘরে কোরআনুল কারীমকে বর্তমানে খুঁজে পাওয়া যায়। কোরআন তো পড়ে না, যারা কোরআন পড়ে তাদেরকে দেখতেও পারে না। এরা আবার সিমটি কেটে ক্রিটিসাইজ করে গান গায়, মনে বড় জালারে পাঞ্জাবিওয়ালা, মুসারু তাসারু মাদারু গাজারু দেখে মনে জ্বালা হয় না, ওর নাকি মনে জ্বালা হয় দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা দেখলে। এই জ্বলনটা জ্বলতো আবু জেহেলের, সুতরাং দাড়ি টুপি পাঞ্জাবিওয়ালা দেখে যদি কারো জ্বলে, বুঝতে হবে এটা মুহাম্মদ রাসূলুল্লাহর দলে নয়, এটা হলো আবু জেহেলের দলে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য কলিজার টুকরা প্রিয় ভাইয়েরা, যে আহ্বানটুকু আপনাদেরকে আমি জানাতে চাই, কোরআনুল কারীমের কাছে থাকতে হবে, সাথে থাকতে হবে, পাশে থাকতে হবে, কোরআনুল কারীমকে মহব্বত করতে হবে, কোরআনুল কারীম দিয়ে জীবন সাজাতে হবে। কোরআনুল কারীম যেখানে ছিল, যেখানে লেগেছে, যেখানে এসেছে, প্রত্যেকটা জিনিসের মর্যাদা বেড়ে গিয়েছে। এই কোরআনুল কারীম, এই যে কাগজ আপনারা আমরা দেখতে পাচ্ছি, এই কাগজ দিয়ে কিন্তু দলিলও লেখা যায়। কোটি টাকার দলিল রাস্তায় যদি পড়ে থাকে, ওই দলিলে মানুষ পা দিয়ে চলে যাবে। আপনার দলিল আমার তুলে নিয়ে বাড়িতে গিয়ে কোনো লাভ নাই, কিন্তু এই কাগজের মধ্যে কোরআনুল কারীমের ছোট্ট একটা আয়াত, শুধু বিসমিল্লাহ যদি লেখা থাকে, কোন মুসলমানের সন্তান কি পা দিতে পারবে? যারা যারা কথা বললেন না, ইমানের মধ্যে ভাইরাস আছে, বলুন কোন মুসলমান কি কোরআনের আয়াত লেখা কাগজের টুকরাটার উপরে পা দিতে পারবে? ছোট্ট একটা আয়াত কাগজের টুকরার যদি মান বাড়িয়ে দেয়, দাম বাড়িয়ে দেয়, সম্মান বাড়িয়ে দেয়, মর্যাদা বাড়িয়ে দেয়, ইজ্জত বাড়িয়ে দেয়, সেই কোরআনুল কারীম যদি আপনার আমার সন্তানের সিনার মধ্যে আমি আপনি দিয়ে যেতে পারি, সে ভাঙা ঘরে থাক আর পুরা ঘরে থাক, যেখানেই থাকুক, আর শাজিম থেকে আল্লাহ তাআলা তার উপরে রহমত আর বরকত নাজিল করবে। ঠিক কিনা? আমার কলিজার টুকরা প্রাণপ্রিয় ভাইয়েরা, এই তো মাত্র 50 বছর আগে, যেদিন আমাদের ঘরগুলোতে কারেন্টের আলো জ্বলতো না, যেদিন আমরা ডিজিটাল স্মার্ট ছিলাম না, কিন্তু আমাদের ঘরগুলোতে যখন কোরআনের তেলাওয়াত ছিল, ভাঙা ঘরে মাসকালার ডালের তেলানি হয়েছে, একবারের তেলানি যেন গোটা গ্রাম গন্ধে মোহিত হয়ে গেছে। কথা বলুন। একদিন তপ চালের বিরিয়ানি খেলে 2 দিন পর্যন্ত হাত থেকে সুঘ্রাণ বের হয়েছে। আপনার আমার মূর্খ নানি আর দাদিগুলোর বিয়ে হয়েছে, হাফ প্যান্ট পরা অবস্থায় নানি আর দাদির বিয়ে হয়েছে। নানু আর দাদুরা তখনকার জামানার নগদ 500 টাকা পণ দিয়ে বিয়ে করেছে। যেই জামানার 500 টাকা দিয়ে 5 বিঘা জমি কিনে পাওয়া গেছে, 5 বিঘা জমির মূল্য দিয়া যেই নানি দাদিরে বিয়ে করা হলো, সেই নানি দাদির পেটে 12টা 18টা 15টা সন্তান জন্মগ্রহণ করলো। একটা নানি দাদি কেউ কসাইখানা নিয়ে পেট চিরে বাচ্চা বের করা দরকার পড়লো। সব কটা সন্তানকে নরমাল ডেলিভারি করেছে, বুকের দুধ খাওয়ায় লালন পালন করেছেন। কোটার দুধ তো ছিল না, গাভীর দুধের দরকার পড়তো না, বাচ্চা বুকের থেকে দুধ খেয়ে শেষ করতে পারতো না। এখন ডিজিটাল আর স্মার্ট জামানা, মা বোনেরা কোরআন সুন্নাহ মানতে চায় না। যার কাপড়ে যত বেশি কাটার ফাটা জানালার দরজা, সেই নাকি তত বেশি ডিজিটাল স্মার্ট আর আপডেট। কথা বলুন ঠিক কিনা? ইজ্জত বের করে দেখার নাম যদি ডিজিটাল হয়, স্মার্টনেস হয়, তাহলে মানুষের চাইতে কুকুরকে বড় ডিজিটাল আর স্মার্ট বলতে হবে, কারণ কুকুর আসল জায়গা বের করে দেখায়। কথা বলুন ঠিক কিনা?
সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, কলিজার টুকরা মমতাময়ী মায়ের আমার, ও মা, সেদিন কিন্তু কোন চেয়ারে মেয়েদের মায়েরা ছিলেন না, প্রধানমন্ত্রী তারা ছিলেন না, তারা বিরোধী দলের নেত্রী ছিলেন না, তারা কিন্তু সংসদ ভবনের কোন চেয়ার তারা অলঙ্কিত করেছিলেন না, কিন্তু তারা করেছিলেন আল্লাহর সাথে সম্পর্ক কায়েম, তারা করেছিলেন সুন্নতের সাথে সম্পর্ক কায়েম। রাত যখন 8টা বেজে যেত, জায়নামাজটুকু বিছায়া চোখের পানিগুলো ছেড়ে দিয়ে রোনাজারি শুরু করে দিত, রব্বানা যালামনা। ওই ভাঙা ঘর আর গুড়া ঘরের মধ্যে রহমত আর বরকত দিয়ে ভরপুর হয়ে যেত, ঠিক কিনা? এখন আমরা দিন যতই যাচ্ছে আধুনিকতা, অত্যাধুনিকতার নাম দিয়া ভাঙা ফেলে দিয়েছি, জায়নামাজকে উৎখাত করে দিয়ে জায়নামাজের পরিবর্তে আমরা কোন সোফা সেট আমদানি করেছি। হাতের তসবিহ কোথায় যে হারিয়ে ফেলে দিয়েছি, রিমোট টিপতে টিপতে রিমোটের বাটনকে আমরা খোয়াই দিয়েছি। হিন্দুরা মন্দির থেকে উলু উলু ধ্বনি দেয়, আর মুসলমানের মা বোনেরা নামাজ বাদ দিয়ে রিমোট টিপাটিপি শুরু করে দেয়। হিন্দুরের মন্দিরের আওয়াজ যেন এখন মুসলমানের ঘর থেকে বের হয়, ঠিক কিনা? মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, বিবেকে ঝুলছে তালা, রক্ত মোদের শিথিল হয়েছে, পাপে অন্তর কালা, সামনেতে মোরা এগিয়েছি যত, পিছনে পড়েছি তত, সংখ্যাতেই শুধু বেড়ে চলেছি, গরু ছাগলের মতো। ইমান ইমান কররে মানুষ, ইমান কি এতই সদা? মুসলমান হয়ে কেহ কি কোনদিন বহে শয়তানের বোঝা? জাগো মুজাহিদ, ভেঙে দাও নিদ, গাও ইসলামের গান, তাগুতেরা আজ করেছে জোর, করতে মুসলিম অপমান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কলিজার টুকরা ভাইয়েরা, একটু মনোযোগ কামনা করছি। তার মানে যে মানুষগুলো সবচেয়ে নিচু ছিল, কোরআনের ছোঁয়া লাগার কারণে, মুহাম্মদ রাসূলুল্লাহর ছোঁয়া লাগার কারণে ওই মানুষগুলো দুনিয়ার সবচেয়ে উঁচু মানুষ এবং দামি মানুষ আর সম্মানিত মানুষ, জান্নাতি মানুষ হয়ে গেল। আজ থেকে 50 বছর আগে আমার দেশটা এত উন্নত ছিল না, কিন্তু আমার দেশের প্রত্যেকটা অঙ্গতে অরতে পরতে শান্তি বিরাজ করত। মূর্খ নানুয়ার দাদুরা অসুস্থ হয়েছে, ডাক্তার নাই, ডিসপেন্সারি নাই, ঔষধের দোকান নাই, গাছের থেকে নিমের পাতা পেরে নিয়ে 2 গ্লাস রস বসান দিয়ে দিত, পায়ে হেঁটে হেঁটে টাঙ্গাইল চলে যেত, পায়ে হেঁটে হেঁটে মধুপুর চলে যেত। 18টা সন্তানকে তারা জন্ম দিতে পেরেছিল, 150 বছর ধরে টনটনা তারা বেঁচে রয়েছিল। ওই মূর্খ নানুয়ার দাদুরা যদি 150 বছর বাঁচে, আমরা ডিজিটাল হয়েছি, শিক্ষিত হয়েছি, আধুনিক হয়েছি, স্মার্ট হয়েছি, নানুয়ার দাদুরা 150 বছর বাঁচতে আমরা কি 300 বছর বাঁচি? বোঝা যাচ্ছে না? যায় এই ভাই, এই উন্নতি না করলেন কি গো? ওনারা 18 সন্তানের বাপ ছিল, আমরা কি 36 সন্তানের বাপ হতে পারি? কই উন্নতি? নিমের পাতার রস খেয়ে 150 বছর টনটনা বেঁচে ছিল, আমরা অ্যান্টিবায়োটিক খেয়ে কি 300 বছর বাঁচি? ওই উন্নতি। জমিনের মধ্যে সার দেওয়া হয়েছে, ইউরিয়া দেওয়া হয়েছে, এই জন্য জমিনের ধানের স্বাদ নাই, ডালের স্বাদ নাই, চালের স্বাদ নাই, পুকুরের মাছের স্বাদ নাই। কিন্তু আমাকে একটু বলুন তো, আপনার আমার এই যে নদী যেটা আমরা পার হয়ে আসলাম, বড় নদীর নাম কি? যমুনা নদী না? যমুনা নদীতে সার বিষ দেওয়া হয়, তো ওই মাছের কেন স্বাদ নাই? আমার কলিজার টুকরা ভাইয়েরা, শুধু স্বাদ মাছে থাকে না, শুধু স্বাদ খাবারে থাকে না, স্বাদ জিহ্বার মধ্যে থাকে। যেই জিহ্বায় সত্য কথা উচ্চারিত হয়, যেই সব জিহ্বা হালাল খায়, যেই জিহ্বা হকের কথা বলে, ওই জিহ্বার মধ্যে জান্নাতি স্বাদ পয়দা করে দিবেন কে? আমরা ঘুমের বড়ি খাচ্ছি, তারপরও ঘুম ধরতে চায় না।
আর আগেকার মানুষদের কোনো টেনশন ছিল না। মানুষ 120 বছরে মারা যাচ্ছে, তারপর মাথার চুলগুলো তাদের কাঁচা ছিল। কারণ তাদের চুল কাঁচা থাকার পিছনে কারণ হলো ওদের সমাজে এত এনজিও, এত কিস্তি, এত গ্রামীণ ব্যাংক ঠেঙ্গা মারা আসা, সবুজ সংঘের নাম দিয়া সুদ ঘুষের জমজমাট ব্যবসা ছিল না। কথা বলুন ঠিক কিনা? আজ আমরা সুখী হওয়ার জন্য এই ব্যাংক থেকে ওই ব্যাংক, সেই ব্যাংক থেকে ওই ব্যাংক, এই করতে করতে কিস্তি তুলতে তুলতে মাথায় যতগুলো চুল তার চাইতে বেশি ঋণ করে বসে আছে। এই ঋণের চিন্তা করতে করতে এখন চোখ বসে যায়, হাড় দুর্বল হয়ে যায়, মাথার চুলগুলো পেকে যায়। এই জন্য কলিজার টুকরা প্রিয় ভাইয়েরা, আমি আপনাদেরকে যে মেসেজটুকু দিতে চাই, দুনিয়া আখিরাতে শান্তিতে যদি থাকতে চায়, মানুষের মন গড়া বুদ্ধি দিয়ে শান্তিতে থাকা সম্ভব নয়। আল্লাহ তাআলা মানুষকে তৈরি করেছেন, মানুষ কেমনে ভালো থাকবে সবচেয়ে বেশি তিনিই জানেন। আর প্র্যাকটিক্যাল করে দেখানোর জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার আমার মাঝে পাঠিয়েছেন। নবীর সুন্নত তরিকা চলা মানে এটা জান্নাতের তরিকা চলা। এই পথ একেবারে জান্নাতের পথ। কোন মানুষ যদি সুন্নত তরিকায় চলতে শুরু করে দেয়, জীবনের সন্ধ্যাবেলা যখন বাতিটুকু নিভে যাবে, নিঃশ্বাসটুকু যখন বন্ধ হয়ে যাবে, সে মরতে দেরি, আল্লাহর জান্নাতের মেহমান হতে দেরি লাগবে না। সুবহানাল্লাহ। এজন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, সারসংক্ষেপ মূল কথা ছিল আপনাদের খেদমতে আমি আলোচনা শুরু করেছিলাম, করো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আজকে আমরা লেখাপড়া করি, আজকে আমরা শিক্ষিত হয়েছি। খেয়াল করে দেখুন, বাংলাদেশের সবচাইতে যিনি বেশি মানুষ খুন করেছেন, সবচাইতে যেটা বড় খুনি, খেয়াল করে দেখবেন এটাও কিন্তু বড় একজন শিক্ষিত। বোঝেননি? সবচাইতে বেশি যিনি মানুষকে খুন করেছেন, হিসাব করে দেখবেন তিনি একজন বড় শিক্ষিত মানুষ। আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর মতন গুরুত্বপূর্ণ জায়গায় থেকে, সরকারের গুরুত্বপূর্ণ জায়গায় থেকে শত শত মানুষকে তারা খুন গুম করেছে। পেটের মধ্যে চিরে নাড়ি ভুঁড়ি বের করে পাথর ঢুকিয়ে দিয়ে, সিমেন্টের বস্তা ঢুকিয়ে দিয়ে মানুষকে তারা পানিতে ডুবিয়ে ডুবিয়ে মেরেছে। এখনো পর্যন্ত তার লম্পঝম্প চলছে না। সাধারণ একজন মানুষ যদি ডাল চুরি করে পেটের দায়ে, চাল চুরি করে পেটের দায়ে, তাকে নিয়ে জেলখানায় ঢুকানো হয়। আর এতগুলো মানুষকে যারা খুনি করেছে তাদেরকে এসি গাড়িতে বহন করা হয়। এটা মানবতার নামে লজ্জা। কথা বলেন ঠিক কিনা? খুনির একটাই পরিচয়, সে খুনি। খুনি হিসাবে তার বিচার হতে হবে। স্পেশাল ভাবে খুনিকে যদি মর্যাদা দেওয়া হয়, 16 কোটি মানুষের সাথে এটা বিশ্বাসঘাতকতা এবং প্রতারণা। কথা বলুন ঠিক কিনা? সুতরাং আমি বিনীত আহ্বান করব, যারা অপরাধী এদের একটাই পরিচয়, সে অপরাধী। অপরাধীকে কোনো দলের পরিচয় দিয়ে, পোস্টের পরিচয় দিয়ে, ক্ষমতার পরিচয় দিয়ে আড়াল করা যাবে না। ক্ষমতার পরিচয় দিয়ে তাদেরকে যদি আড়াল করা হয়, আগামী দিনে অন্যায়ের প্রবণতা বেড়ে যাবে, অন্যায় ঠেকানো যাবে না। এই জন্য অপরাধীর একটাই পরিচয়, সে অপরাধী। অপরাধীকে প্রত্যেকটা সেক্টর থেকে ঘৃণা করতে হবে, তাহলেই এদেশের অপরাধ বন্ধ হবে। আল্লাহ তাআলার সমস্ত অপরাধীদের বিপক্ষে জাতিকে সজাগ হওয়ার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন। প্রিয় ভাইয়ারা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসলেন কোরআনের ছোঁয়া লাগার আগে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাটা একজন দুশমন ছিলেন। নবীর কাল্লা কাটার জন্য খোলা তরবারি নিয়ে রওনা করে দিয়েছেন। যেমনি কোরআনের ছোঁয়া লেগে গিয়েছে, কোরআনুল কারীমের সান্নিধ্যে চলে এসেছে, হযরত ওমর ফারুকের মতন শক্ত দিলওয়ালা মানুষটা কোরআনের সহবতে আসার কারণে জান্নাতে মানুষ হয়ে গিয়েছে। মরার পরে জান্নাতে যাবে, মরার আগেই জান্নাতের সার্টিফিকেট পাঠিয়েছেন কে? সুতরাং আমি আপনাকে আহ্বান করতে চাই, আপনিও কোরআনের সাথে আসেন, কোরআনের পাশে আসেন, কোরআনের কাছে আসেন। আপনি আপনার সন্তানকে কি বানাবেন বানান, আমার আপত্তি নাই, কিন্তু প্রথম কথা হলো সন্তানকে আগে ঈমানদার বানান, নইলে আগামী দিনে মহা বিপদ অপেক্ষা করছে। ঠিক কিনা? এক ছেলে তার বাবার মাথা ফাটিয়ে দিয়েছে, আর এক ছেলে তার বাবাকে মেরে ঘরের মধ্যে পুঁতে রেখেছে, আর এক ছেলে তার মাকে লাথি মেরে ফেলে দিয়ে পায়ের নিচ থেকে জায়নামাজ তুলে নিয়ে এই জায়নামাজ বিক্রি করে নিশার টাকা জোগাড় করে নিশা কিনে খাচ্ছে। আমার ভাইয়েরা, 3 জন ছেলের মধ্যে থেকে এই ছেলেগুলো দায়ী না ছেলের বাপ মা দায়ী? 3-4 জন বললেন কেন? বাকিরা কি মনে করেন ছেলেগুলো দায়ী না বাপ মা দায়ী? কেন? সন্তানকে সন্তান বানাতে পারে নাই,
সন্তান শয়তান হয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? এই বাবার মা সন্তানকে যদি সন্তান বানাতে পারত, বাপ মার সাথে খারাপ আচরণ তো দূরের কথা, শব্দ উচ্চারণ করে এরকম কোন আচরণ তারা করতো না। কথা বলুন ঠিক কিনা? এজন্য প্রাণপ্রিয় ভাইয়ারা আমার, আপনার আমার সন্তানগুলো কোমলমতি নিষ্পাপ সন্তান, কেবল দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে। এই সন্তানকে প্রথমে আপনাকে কোরআনের জ্ঞান দিতে হবে, ইসলামের জ্ঞান দিতে হবে। আপনি আপনার সন্তানকে পড়াবেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। যেমন যেভাবে যে মাটির উপরে বসে আছেন, এই মাটিগুলো দিয়ে যদি রাস্তা বানানো হয়, রাস্তা ধুলা হয়ে যাবে। এই মাটি দিয়ে পানির ভিতরে যদি কাজ করা হয়, দেখবেন মাটিগুলো পানির সংস্পর্শে যাওয়ার কারণে অগ্নুন কাদা হয়ে যাবে। কিন্তু এই মাটিকে সুন্দর করে খামিরা বানায়া ইটের একটা ফার্মার মধ্যে ঢুকায়া রোদের মধ্যে কয়েকটা দিন শুকায়া লিমিটেড টেম্পারেচার মেনটেন করে যদি তাপ দেওয়া হয়, আগে ছিল মাটি, ইটের ভাটার থেকে বের করার পর হয়ে যাবে খাঁটি। আগে পানিতে ফেলে দিলে গলে যায়, এখন ইটের ভাটার থেকে বের করে পানিতে ফেলে দিলে কি গলে যায়? আগে রাস্তায় দিলে ধুলা হয়ে যায়, ইটের ভাটার থেকে বের করে রাস্তায় দিলে আর ধুলা হয় না। আগে পানিতে ফেলে দিলে অস্তিত্ব হারায় যায়, এখন আপনার আমার যমুনা নদীতেও ফেলে দিলে কোনো প্রবলেম হয় না। তেমনি আমি আপনাকে বলতে চাই, গরুর পেট থেকে জন্ম নিলে গরু হয়, ছাগলের পেট থেকে জন্ম নিলে ছাগল হয়, কিন্তু মানুষের পেট থেকে জন্ম নিলে মানুষ নয়। অনেক মানুষ মানুষের মতন দেখা যায়, কিন্তু সত্যিকারে তারা মানুষ নয়। এই মানুষই যদি হতো, 13 বছরের মেয়েটাকে ধর্ষণ তারা কেমন করে নিয়ে যেয়ে করতো? এই মানুষই যদি হতো, এতগুলো মানুষকে তারা কেমনে গুম করলো, খুন করলো? এতগুলো মানুষকে তারা কেমনে অপহরণ করলো? এতগুলো মানুষকে কেমন করে তারা ব্রাশ ফায়ার করলো? এরা যদিও মানুষের মতন দেখা যায়, কিন্তু সত্যিকারে তারা মানুষ হতে পারে নাই। প্রকৃত মানুষ যদি বানাতে হয়, মানুষ বানানোর ফ্যাক্টরি এই কোরআনের ফার্মাই আমাদের সন্তানগুলোকে দেওয়ার দরকার আছে না? না, ইটের ভাড়ার থেকে বের করেছেন, বের করে নেওয়ার পর আপনি যদি 10 তলা বিল্ডিং বানাতে চান, বলুন তো ভাই, 10 তলা বিল্ডিং কি ইট দিয়ে বানানো সম্ভব নয়? আমি আসার সময় দেখলাম আপনাদের এই রাস্তার মাঝে কি সুন্দর করে সোলিং করে রেখে দিয়েছেন। আগামী দিনে আপনারা পাকা রাস্তা বানাবেন, এর মূল উপাদান কিন্তু ইট, ইটের গোড়ার মধ্যে কিন্তু মাটি। ওই মাটি দিলে বর্ষার দিনে চলা যাবে না, কিন্তু সেই মাটিকে একটু মেহনত করে যদি খাঁটি বানানো যায়, এই মাটি দিলে আর রাস্তার মধ্যে কোনো কাদা পানি জমবে না। তেমনি আমি বলতে চাই, আপনার সন্তানকে পথ ভ্রষ্ট হওয়ার থেকে যদি বাঁচাইতে চান, জাহান্নাম থেকে যদি বাঁচাইতে চান, ফিতনা ফাসাদ থেকে যদি বাঁচাইতে চান, নাস্তিকতার ভাইরাস থেকে যদি বাঁচাইতে চান, মুরতাদের ভাইরাস থেকে যদি বাঁচাইতে চান, ইসলাম বিদ্বেষী হওয়ার থেকে যদি বাঁচাইতে চান, আপনার আমার সন্তানগুলোকে প্রথমে কোরআনের ফারমায় ঢোকায় ইমানদার বানানোর দরকার আছে না নাই? আমার এই ছোট্ট কথাটুকু কে কে বুঝতে পেরেছি? দুইখানা হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। হাতগুলো এভাবে একটু নাড়া দেন। আর শাজিম থেকে আমার রব দেখছেন, আলো বাতাস সাক্ষী হয়ে থাকতেছে। আপনারা যদি কাফনের কাপড় নিয়ে আসেন, আমি আপনাদের কাফনের কাপড়ে লিখে দেব। এই কথাটুকু যদি বুঝে থাকেন আর আমল করেন, ইনশাআল্লাহ জান্নাতে যাবেন, কোনো সন্দেহ নয়। আল্লাহ এই কথার উপরে আমাদের আমল করার তৌফিক দান করুক, আমরা পড়ি আমিন। আমার পরিচার টুকরা ভাইয়েরা, তাহলে আমার ছেলে যদি হয় তিনটা ছেলের মধ্যে থেকে 2টাকে দিব কেজি ক্যাডেট কিন্ডারগার্টেনে, আর 1টাকে দিব মাদ্রাসায়। এই মাদ্রাসার কন্ট্রাক্টর ওগুলোকে ধরে জান্নাতে নিয়ে চলে যাবে। এটার নাম ইসলাম নয়। কারণ 3 ছেলেই যখন বিয়ে করবে, 3 জনের উপরেই গোসল ফরজ হবে। হবে কিনা? জোরে বলেন, হবে কিনা? এখন যেটাকে মাদ্রাসায় দিয়েছি সে তো গোসলের ফরজ জানে, আর যেই 2টাকে দেওয়া হয় নাই সেই 2টা তো গোসলের ফরজ জানে না। সুতরাং একজন গোসল করলে 3 জন পবিত্র হয়ে যাবে। বোঝা যাচ্ছে না? সবগুলোকে ইমানদার বানান, এরপরে একটা ডাক্তার বানান, একটা মাস্টার বানান, একজন ইঞ্জিনিয়ার বানান, আর একজন মন্ত্রী বানান, নো প্রবলেম। কিন্তু প্রথম কথা হলো আগে ইমানদার বানান। ইমানদার বানান। ও মুসলমান, 10 তলা বিল্ডিং যখন বানাও, সব 1 নম্বর ইট লাগাও। আর সন্তানের বেলায় কেন 1 নম্বর 2 নম্বর 3 নম্বর তৈরি করো? সবগুলোকে 1 নম্বর ইমানদার তৈরি করতে হবে এই মাদ্রাসায় কোরআনের ফ্যাক্টরিতে দিয়ে, ঠিক কিনা? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়ারা আমার, আপনি যদি আপনার সন্তানকে কোরআনের ফরমায়ে দিতে না পারেন, আপনি
আপনি বানাবেন ডাক্তার, মাঝে মাঝে হয়ে যাবে ডাক্তার আবার বাটপার। হাসপাতালে বসলে পারে অনেক ডাক্তার চোখে দেখে না, কলমে লেখে না, মুখে কথা বলতে পারে না। ওই ডাক্তারটা যখন বৈকাল বেলা প্রাইভেট ক্লিনিকে বসে 500 টাকা ভিজিট পেলে আব্বা আব্বা বলে ডাকে, দেখি বুঝে ফেলে দিয়েছে লোকটার সত্যি জ্বর হয়েছে, না বার স্টেশন খেলেই তার ভালো হয়ে যাবে। কিন্তু 17টা পরীক্ষা দেয়, 24টা ঔষধ লিখে দেয়, আবার যেই কলম দিয়ে লেখালেখি করে ওই কলমটা হলো কোম্পানির কলম। কি কি লিখেছে কলমের মধ্যে রেকর্ড হয়ে আছে। অপ্রয়োজনীয় ঔষধগুলো দিয়ে দেয়। একটু বুকে হাত দিয়ে বলুন তো দেখি, একজন গরিব মানুষকে হাসপাতালে চিকিৎসা না দিয়া প্রাইভেট ক্লিনিকে নিয়ে অসংখ্য পরীক্ষা দিয়া অপ্রয়োজনীয় ঔষধ দেখে দিয়া যারা জুলুম অত্যাচার নির্যাতন করে, সত্যি করে বলুন তো দেখি এরা ডাক্তার না বাটপার? যারা যারা কথা বললেন না তাদের কিন্তু প্যারালাইসিস হওয়ার আলামত। হক কথা যারা বলবেন না এদের জবানের লংজিভিটি হবে না। যারা মানুষকে ভাবে কষ্ট দেয় এরা ডাক্তার না বাটপার? আমি চেয়েছিলাম ডাক্তার, আমার সন্তান কেন হয়ে গেল বাটপার? এর পিছনে মূল কারণ, আমার সন্তানকে যদি আমি কোরআনের শিক্ষাটুকু দিয়ে রাখতে পারতাম, আমার সন্তানের ভিতরে ওই শয়তানি বুদ্ধিগুলো যখন ঢুকতে যেত, কোরআনের সফটওয়্যার তখন ওই 2 নম্বরটাকে ধরে ফেলে দিত। আমার সন্তানকে নখ দিয়ে বলতো, হারাম খেও না, আরামে থাকতে পারবে না, হারাম খেও না, জাহান্নামে জ্বলতে পারবে না। সুতরাং আমার সন্তানের সমস্ত বাটপাড়ি ধরার জন্য সন্তানের কলিজার মধ্যে আল্লাহর কোরআনুল কারীমটা ঢুকিয়ে দেওয়ার দরকার আছে না নাই? আমার দেশে বহু ইঞ্জিনিয়ার আছে, রডগুলো বিক্রি করে দেয়, রডের পরিবর্তে বাঁশ ঢোকায় দেয়। বাঁশ ঢোকানোওয়ালা ইঞ্জিনিয়ার বাংলাদেশে কি নাই? কলিজার টুকরা ভাইরা, মাথায় যদি আল্লাহর কোরআন থাকতো, রডের পরিবর্তে যখন বাঁশ দিতে যেত তখন কোরআনুল কারীম সিগন্যাল দিয়ে তাকে মেনশন করায় দিত, এটা হারামি কাজ, এটা বেঈমানি কাজ, এটা দেশ জাতির সাথে মুনাফিকি কাজ। এই কাজগুলো মুসলমানের সন্তান করতে পারে না। সুতরাং আমি ইঞ্জিনিয়ার চাই, ইঞ্জিনিয়ার গুলোকেও কোরআনের ফরমায় ঢুকাইয়া ইমানদার বানানোর দরকার আছে না নাই? আমার আপনার সন্তানগুলো যখন জন্ম হয়, জন্মের পর আমাদের সন্তানদেরকে 6টা টিকা দিতে হয়। কয়টা আমার ভাইয়ের একটু দয়া করে বলুন, কয়টা? 6টা টিকা দিতে হয়। টিকা কেন্দ্রে নিয়ে যেতে হয়। টিকা দিলে জ্বর হয়, টিকা দিলে কান্নাকাটি শুরু হয়, টিকা দিলে সন্তানের কষ্ট হয়। এরপরে বাপ মা কেন টিকা দেয় জানেননি? বলে আগে যদি টিকা দেওয়া যায় মৃত্যুর আগ পর্যন্ত 6টা রোগ হওয়ার আর সম্ভাবনা। সন্তানকে রোগ থেকে বাঁচানোর জন্য যদি আপনি টিকা দিতে পারেন, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহর কোরআনের শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? টিকা দিলে রোগ থেকে বাঁচায়, আল্লাহর কোরআন যদি কলিজায় থাকে জাহান্নাম থেকে আমার আল্লাহ তাআলা বাঁচায় দেয়। আমার এত কথা শোনার পরও আপনি আপনার সন্তানকে মাদ্রাসায় দেবেন না। আপনি হিসাব করছেন যে হুজুররা তো ডান বাম দিয়ে কামাই করতে পারে না, বড় বিল্ডিং এর মালিক হতে পারে না, বেশি গাড়ি কিনতে পারে না। আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলি, বাড়ি গাড়িতে টাকা পয়সাতে শান্তি নাই। শান্তি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কোরআন সুন্নাহর পথ আর মতের মধ্যে আছে, এছাড়া কোথাও শান্তি। আমেরিকা বলছেন পৃথিবীর মোড়ল নিজেদেরকে ভাবে, অথচ সে দেশের মানুষ অশান্তির কারণে 100টা মানুষের মধ্যে 27টা মানুষ আত্মহত্যা করে। 100-র মধ্যে কত পার্সেন্ট? 27% আত্মহত্যা করে অশান্তির কারণে। আমার দেশে 1% মানুষ আত্মহত্যা করে না। আলহামদুলিল্লাহ বলেন। এটা হলো কোরআনের ছোঁয়া। যাদেরকে শান্তির মডেল মনে করছেন এরা 24 থেকে 25% মেয়ে বাবা কর্তৃক ধর্ষিতা হয়। যাদেরকে শান্তির মডেল মনে করছে 20 থেকে 21% ছেলে এবং মায়ের মধ্যে তাদের মধ্যে জেনা ব্যভিচার হয়। সুতরাং এরা কোনোদিন আমাদের জন্য শান্তির মডেল হতে পারে না। শান্তির মডেল কোথায়? জান্নাতের মডেল কোথায় আর জাহান্নামের মডেল কোথায়? এই গোপালপুরেই আপনার আমার জান্নাত আর জাহান্নামের মডেল আছে। এই টাঙ্গাইল শহরের ভিতরে কিন্তু জান্নাত আর জাহান্নামের মডেল আছে। জান্নাতকে যদি দেখতে চান মরার পরে দেখা লাগবে না, মরার আগেই কিন্তু জান্নাতের নমুনা দেখা যায়।
জাহান্নামের নমুনা দেখা যায়, জান্নাত আর জাহান্নামের নমুনা কি মরার আগে আপনারা দেখতে চান? কারা কারা চাই দুইটা হাত তুলে একটু আমার আল্লাহরে দেখায়, লিল্লাহে তাকবীর। এই মরার আগেই জান্নাত আর জাহান্নামের নমুনা দেখানো হবে ইনশাআল্লাহ। আমাদেরকে ধৈর্য সহকারে কথাগুলো বোঝার তৌফিক দান করুন, আমরা পড়ি আমিন। দুইটি মানুষ আমাকে দেবেন, আপনাকে আমি জান্নাত আর জাহান্নামের নমুনা দেখাবো। এক নাম্বার একটা মানুষ দিবেন পুরা টাঙ্গাইল জেলার সবচেয়ে বড় সুদখোর, ঘুষখোর, হারামখোর, এক কথায় সবচেয়ে বড় একটা হারামখোর আমাকে দেবেন। দুই নম্বরে আর একটা লোক আপনি আমাকে দেবেন, আমি আপনাকে জান্নাতের নমুনা দেখাবো। এই পুরা টাঙ্গাইল জেলার ভিতরে আল্লাহওয়ালা, বুজুর্গ, নেককার, পরহেজগার, কোরআন সুন্নাহ মাননেওয়ালা, নবীর তরিকা অনুযায়ী চলনেওয়ালা এরকম একজন বুজুর্গ মানুষ আমাকে দেবেন। এই বুজুর্গ মানুষটার ঘরে একটা সিসি ক্যামেরা লাগান, আর টাঙ্গাইলের সবচেয়ে বড় হারামখোরটার ঘরে আরেকটা সিসি ক্যামেরা লাগান। দুই ঘরে সিসি ক্যামেরা লাগায়া টিভির পর্দায় সংযোগ দিয়ে দেখতে পাবেন এই দুই ঘরের মধ্যেই জান্নাত এবং জাহান্নামের নমুনা চলতেছে। সুবহানাল্লাহ। যেটা আল্লাহ আলাম, কোরআন সুন্নাহ মাননেওয়ালা, এই সুন্নতওয়ালা মানুষটা দেখবেন ছোট্ট একটা কোন গ্রামের মসজিদের ইমাম হতে পারে, খতিব হতে পারে, মুয়াজ্জিম হতে পারে। 30 দিন 30 বাড়িতে 30 রকম হাতে 30 রকম স্বাদে 30 দিন 30 ঘর থেকে তার জন্য জান্নাতি খাবার চলে আসতেছে। আগে গরুর গোশতের দাম কম ছিল, তখনও ইমাম সাহেব খেতেন। এখনো গরুর গোশতের দাম বেড়ে গিয়েছে, তারপরে ইমাম সাহেব খায়। একজনের জন্য খাবার পাঠায় দেয়, তারপরে 3 জন খেয়ে শেষ হয় না। এটা হলো জান্নাতের নমুনা। যারা খায় খায় করে তাদের পেটের ভুঁড়ি বেড়ে যায়, 2টা রুটির উপরে খাওয়ার কোনো ক্ষমতা নাই, না খাইতেই পেটের মধ্যে ভুড়ুর বাড়ুর শুরু হয়ে যায়। আর ইমাম সমানে 3 প্লেট বসায়া দিয়া নাক ডেকে ঘুমায়। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রাণপ্রিয় ভাইরা, হারাম করে দিকে তাকিয়ে দেখেন রাত্রি 9টায় 12 লাখ টাকা নিয়া আগরবাতি টানতে টানতে বাড়িতে যায়। গেটের মধ্যে সালাম নাই, কলিং বেলে চাপ দেয়, কাজের মেয়ে এসে দরজা খুলে দেয়। ঘরে ঢুকে দেখে বউ কটকটির সিরিয়াল দেখতেছে, স্বামীকে টাইম দেওয়ার মতন সময়। নিজের কাপড় চোপড় খুলে খাবার টেবিলে বসেছে। কাজের মেয়ে যেই হাত দিয়ে নাক পরিষ্কার করে সেই হাত দিয়ে রুটি বানায় সুন্দর করে ঢেকে রেখেছে। গরম রুটি নরম খাসির কলিজা দিয়া লেপটায় লেপটায় মুখের মধ্যে ঢুকাইতে চায়। মনে বড় অশান্তি, পেটে যেন রুটি ঢুকতেই চায় না। জোর করে ঠেলে পেলে যদি ঢুকায়, পেটে ঢুকতেই যেন যুদ্ধ শুরু হয়ে যায়। তখন এবার সার্জেল ঢুকায়। ভাইয়েরা ঘরের মধ্যে ওয়াইফাই লাইন লাগায় দিয়েছে, আইফোন কিনে নিয়ে এসেছে। স্বামী এক ঘরে, বউ আর এক ঘরে, কিরিং কিরিং আওয়াজ হয়। তার মানে পরক্রিয়া করে, কইতেও পারে না, সইতেও পারে না। মাঝে মাঝে স্টক করে বিছানায় পড়ে থাকে, অল্প বয়সে বিধবা হয়ে যায়। ইমামের ঘরে গিয়ে দেখেন আলু ভর্তা আর ভাত। স্বামী আর স্ত্রী এক প্লেটে খেতে বসেছেন। বিবি স্বামীর মুখে তুলে দেয়, স্বামী বিবির মুখে তুলে দেয়। ওই আলু ভর্তার ভিতরে ভালোবাসার হাতের ছোঁয়া লাগার কারণে জান্নাতের স্বাদ পাঠিয়ে দিয়েছেন কে? সিরা খাতা সোজা করে হালাল বিবিকে বুকে জড়িয়ে ধরে, কারণ কোরআন সুন্নাহ নির্দেশনা স্বামী আর স্ত্রীর মাঝে গ্যাপ রিলেশন রাখা যাবে না, ফাঁক রাখা যাবে না। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। পুরুষ হলো মহিলার জন্য পোশাক, আর মহিলা হলো পুরুষের পোশাক। আজকের স্মার্ট আর ডিজিটাল জামানায় আপনাদের বোঝা বড় সহজ হবে। সারাটা দিন এই মোবাইল ফোন ব্যবহার করার পর এই ফোনটা সন্ধ্যাবেলা চার্জের মধ্যে লাগায়া দিলে সারাদিনের চার্জগুলো ফুল হয়ে যায়, আগামী দিনে চলার মতন চার্জ পয়দা হয়ে যায়। একজন মানুষ রিক্সা চালায়া, ভ্যান চালায়া কাজকর্ম করে, একজন মা সংসারের কাজকর্ম করে, শরীর থেকে যেই পরিমাণ ঘাটতি হয়, ক্লান্তি হয়, ঘাম ঝরে যায়, দুর্বলতা পয়দা হয়। হালাল বিবি আর স্বামী একে অপরকে দুঃখে জড়িয়ে ধরে যদি ঘুমায়, পশমে পশমে আল্লাহর কুদরতের চার্জার আছে, একে অপরকে জড়িয়ে ধরে ঘুমালেই সারা রাতে সারা দিনের ঘাটতি পূরণ হয়ে আগামী দিনে চলার মতন আল্লাহ তাআলা শরীরে যোগ্যতা বাড়ায়া দেয়। বিশ্বাস না হলে আজকেই বাসায় গিয়ে অ্যান্ড্রয়েড মোবাইলে সার্চ দিয়ে আপনি দেখেন
স্বামী স্ত্রীকে বুকে জড়িয়ে ধরে ঘুমালে কি কি লাভ হয়? আজকে ইসলাম বের করেছে, কিন্তু ১৫০০ বছর উপরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে শিখিয়ে দিয়েছে ৩ জায়গায় ফাঁকা রাখবে না। তার একটি জায়গা হলো স্বামী আর স্ত্রীর মাঝখানে। আজ আমাদের ঘরে কি পরিমাণ যে পরক্রিয়া ঢুকছে, আহারে সর্বনাশা, এক ব্যাপার স্যাপার শুরু হয়ে গিয়েছে। গোটা দেশ অশান্তির আগুনে দাউ দাউ করে জ্বলছে। তার মূল কারণ হলো আমাদের ঘর থেকে সুন্নত বিদায় নিয়ে নাস্তিকতার ভাইরাস ঢুকে পড়েছে, ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, হালাল বিবিকে বুকে জড়িয়ে ধরে আপনি ঘুমাবেন, ঘুমটার মধ্যে আল্লাহ তাআলা জান্নাতের এক প্রশান্তি দান করবেন। আর যারা টাকাওয়ালা, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, সুন্নত থেকে দূরে সরে জানেওয়ালা, কোরআন সুন্নাত থেকে বাহিরে চলে জানেওয়ালা, ওদের জিন্দেগিতে দেখবেন সুন্দর সুন্দর বিল্ডিং আছে, কিন্তু বিল্ডিং এর ভিতরের মানুষটার জিন্দেগিতে কোনো শান্তি নাই। দামি বিছানা আছে, কিন্তু বিছানার মধ্যে ঘুম নাই। সুন্দর খাবার আছে, খাবার খেয়ে লোকটার পেটের মধ্যে ভুরুর ভারুর মানে অশান্তি। খাবার খাওয়ার মধ্যে তাদের মধ্যে কোনো শান্তি নাই। এই জন্য শান্তিতে যদি থাকতে চায়, কোরআন সুন্নাহর এই পথ ছাড়া দুনিয়া আখিরাতে শান্তির কোনো রাস্তা নাই, ঠিক কিনা? এজন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দুনিয়াতে পাঠালেন সমস্ত শান্তিকে দূরীভূত করে নিয়া শান্তির এক সোনালী পরিবেশ তিনি তৈরি করে আপনাকে আমাকে দেখিয়ে দিয়ে গেলেন। আজ থেকে ৩০ বছর আগে আপনার আমার মূর্খ নানু আর দাদুরা ঠিক একইভাবে, তাদের কাছে আধুনিকতা, অত্যাধুনিকতা ছিল না, ডিজিটাল স্মার্টনেস ছিল না, কিন্তু কোরআন সুন্নাহ ছিল, কোরআনের তেলাওয়াত ছিল। এই জন্য রহমত আর বরকত দিয়ে ঘরগুলো ভরপুর ছিল, জীবন ভরপুর ছিল। আজ যতটা আধুনিক, অত্যাধুনিকতার নাম দিয়া কোরআন সুন্নাহ থেকে যত দূরে সরে চলে গিয়েছি, আমাদের জীবনটাতে তত যেন অশান্তি আর পেরেশানি নেমে আসতেছে। এই জন্য দুনিয়া আখিরাতকে যদি সুন্দর করতে হয়, এই কোরআন সুন্নাহর সাথে আপনার আমার জীবনের সম্পর্ক থাকার দরকার আছে না? না, খেয়াল করে দেখবেন আপনাদের ডানে বামে পাওয়ার হাউস আছে, কারেন্টের পাওয়ার হাউস আছে না ভাই? ওখান থেকে একটা করে তার আপনাদের ঘরে চলে এসেছে। ওই পাওয়ার হাউসের কারেন্ট গুলো এসে আপনাদের ঘরে আলো জ্বলে, আপনাদের ফ্যান চলে, আপনাদের এসি চলে, আপনাদের ফ্রিজ চলে। সেম কায়দায় এই মাদ্রাসা, মসজিদ গুলো হলো পাওয়ার হাউস। ফজরের সময়, তাহাজ্জুদের সময় এই ছোট্ট ছোট্ট নিষ্পাপ মাসুম বাচ্চাগুলো যখন আল্লাহর কাছে সেজদা দিয়ে রোনাজারি করে, কচি কণ্ঠে কোরআনের তেলাওয়াত করে, এখান থেকে রহমত হয় আর গোটা এলাকার মধ্যে ছড়িয়ে যায়। এই মাদ্রাসা মসজিদগুলোকে কি আমাদের মহব্বত করা দরকার আছে না নাই? এই জন্য প্রিয় ভাইয়েরা, আপনার আমার ছেলে মেয়েকে, আপনার আমার নাতি নাতনিকে, আপনার আমার ভাই বোনকে আগে প্রথমে কোরআনের জ্ঞান দিতে হবে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কত বেজেছে হযরত? কত বাজছে? আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে প্রিয় ভাইয়েরা? তাহলে আমাদেরকে পাওয়ার হাউস থেকে আমাদের ঘরে যাব, কারেন্টের চার্জ আসে, এই মাদ্রাসাগুলোর তেলাওয়াত, এই মাদ্রাসার বাচ্চাদের রোনাজারি, এই বাচ্চাদের নেক আমলের বিনিময়ে আল্লাহ রহমত আসে আর আমাদের সমাজের মধ্যে, আমাদের এলাকার মধ্যে ছড়িয়ে যায়। এই মাদ্রাসাগুলোকে আমাদেরকে জীবনের সর্বোচ্চ মহব্বত করা দরকার আছে না নাই? সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, এজন্য কমলমতি কলিজার টুকরার সন্তানগুলোকে আমরা মাদ্রাসায় পড়াবো। যে কোরআনুল কারীম আরশ আজিমে থাকার কারণে সম্মান বেড়ে গেল, ফেরেশতা নিয়ে আসার কারণে দামি ফেরেশতা হয়ে গেল, পাথরের পাহাড়ে নাজিল হওয়ার কারণে পাথরের পাহাড়টা জাবালে নূর আলোর পাহাড় হয়ে গেল। যে কোরআনুল কারীম নাজিল হওয়ার কারণে রমজান মাস সেরা মাস, দামি মাস হয়ে গেল। এই কোরআনুল কারীম একটা রাত্রে নাজিল হয়েছে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 11 মাসের চাইতে 1000 মাসের চাইতে একটা রাতের মর্যাদাকে আল্লাহ তাআলা বাড়ায়া দিল। এই কোরআনুল কারীম যে কাপড়ের সঙ্গে জড়ানো হয়, এটাকে জুজদান বলা হয়, কোরআনুল কারীমের জামা বলা হয়। যদিও এটা মাঝে মাঝে ময়লা দেখা যায়, কিন্তু কোন মানুষ যদি বুঝতে পারে এটা কোরআনুল কারীমের গায়ের কাপড়, এটা জুজদান, কোন মুসলমান কি তার উপরে পা দিতে পারে?
জমিনে পড়ে থাকলে তুলে নিয়ে চুমা খাবে, সামান্য একটা কাপড়ের দাম বাড়ায় দেয়, কাগজের দাম বাড়ায় দেয়। সুতরাং আমরা তো চাই আমাদের সন্তানটা দামি হয়ে যাক, আমার ছেলেটা দামি হয়ে যাক, মেয়েটা দামি হয়ে যাক। দামি যদি বানাতে হয় এদেরকে আগে মাদ্রাসায় দিয়া, কোরআনের ফার্মা দিয়া, ইট যেমন সারা জীবন আগুন দিয়ে পুরাইতে হয় না, মাদ্রাসা অন্তত পক্ষে 3টা বছর যদি পড়াইতে পারেন, নুরানির 3টা ক্লাস যদি করাইতে পারেন, বাবা মরে গেলে জানাজা পড়াতে পারবে, মা মরে গেলে জানাজা পড়াতে পারবে। জিন্দেগিতে চলার জন্য যেইটুকু ইসলামের নীতি নিয়মের দরকার, এই 3 বছর পড়লে আল্লাহর বান্দা বান্দিরা ওইটুকু পরিমাণ শিখতে পারবে। শুধু এখানে মাদ্রাসার শিক্ষাটুকুই শেখানো হয় নাই, বরঞ্চ 3 বছর পর এই বাচ্চাটাকে নিয়ে যদি ক্লাস 4-এ ভর্তি করেন, স্কুলে কি ভর্তি হতে পারবে কিনা? পারবে কিনা? স্কুলওয়ালারা দিনে পড়ায়, মাদ্রাসাওয়ালারা দিনেও পড়ায়। একজন কইলেন দিনেও পড়ায়, আবার বলেন দিনেও পড়ায়। বলেন না ভাই, জবানটা কিয়ামতের দিন আল্লাহর কাছে সাক্ষী দিবে। দিনেও পড়ায়, স্কুলওয়ালারা শুধু দুনিয়ারটা পড়ায়, মাদ্রাসাওয়ালারা দুনিয়ারটাও পড়ায়, আখিরাতেরটাও পড়ায়। এক্ষুনি যদি মাহফিল শেষ করা হয়, এই পদ্মে বের হলে 1 প্যাকেট তাবারক দেওয়া হবে, এই পদ্মে বের হলে 2 প্যাকেট করে তাবারক দেওয়া হবে। আমি ভাই কিন্তু এই পথে যাব, কারণ 2 প্যাকেট বের হলেই যদি পাওয়া যায়, সিঙ্গেল প্যাকেটের লাইনে আমি কিন্তু নাই। আপনারাও কিন্তু আমার দিকেই মনে হয় থাকবেন। তাবারক খাওয়ার বেলায় যেদিক দিয়ে 2 প্যাকেট পাওয়া যাবে সেই দিকে রওনা করলেন, আর শিক্ষার বেলায়, জীবন গঠন করার বেলায় শুধু দুনিয়ার দিকে কেন রওনা করলেন, আখিরাতকে কেন বাদ দিলেন? কিয়ামতের দিন এই প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া 1 কদম সামনে কিন্তু পা দেওয়া যাবে না, ঠিক কি না? কিয়ামতের দিন এই সন্তানগুলো বলবে, ও আমার প্রতিপালক, হে আমার রব, আমার বাবা মা যদি আমাকে কোরআন সুন্নাহর পথ দেখিয়ে দিত, আজকে আমাকে জাহান্নামে যেতে হতো না। আজকে আমাকে তারা জাহান্নামের পথের পরিচালিত করেছেন বলেই আজকে আমি জাহান্নামের দিকে যাচ্ছি। সুতরাং ওদেরকে আগে দাও, তাদের বুকের উপরে পা দিয়া জাহান্নামে ঢুকবো। তার আগ পর্যন্ত জাহান্নামে ঢুকতে চায় না। সুতরাং আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, কিয়ামতের দিন সবচেয়ে বড় জালেম হবে সেই বাপ মা, যেই বাপ মা সব দিয়েছে সন্তানকে ইসলামের জ্ঞান। কষ্ট হলো? সত্য কথা একটু তিতায় লাগে। জ্বরের বড়ি তিতা না মিঠা? আমি অনেক দূর থেকে এসেছি ভাইও, জ্বরের রোগীকে মিষ্টি দিয়ে, ডায়াবেটিসের রোগীকে মিষ্টি খাওয়ায় আরো অসুস্থ বানাতে চায় না। এই জন্য 2-4টা হক কথা বলছি, কষ্ট নিচ্ছেন নাকি? আবার আল্লাহ আমাদের বুঝ দান করুক, আমরা পড়ি আমিন। সুতরাং এখানে দিলে দুনিয়াও পাই, আখিরাতেও পাই, দিনেও পাই, রাতেও পাই। খুব খেয়াল করে দেখবেন, আপনার আমার সন্তানগুলো যদি প্রাইভেট পড়ে, কোচিং পড়ে, এক্সট্রা করে তাদের পিছনে টাকা খরচ করার আগে, আর মাদ্রাসায় যে এক্সট্রা করে ক্লাস বাদ দিয়ে অতিরিক্ত পড়ানো হয়, এর জন্য কি জীবনে কোনোদিন 1 টাকা অতিরিক্ত দিতে হয়েছে? হয় নাই। সুতরাং আমার প্রিয় ভাইরা, একটা লাইন দিয়া আলো জ্বলে না, একটা লাইন দিয়া মাইক কথা বলে না, একটা লাইন দিয়া ফ্যান চলে না। সেম কায়দা আল্লাহ আপনাকে আমাকে শিখিয়ে দিয়েছেন, গোলাম আমার কাছে যখন চাইবা এইভাবে প্রার্থনা করো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আমার রব, আমাকে দুনিয়া এবং আখিরাতের উত্তমটা দান করো এবং জাহান্নাম থেকে মুক্তি দাও। আপনি দোয়া করলেন দুনিয়া এবং আখিরাতের উত্তমটা, আর স্কুলে দিয়ে দিলেন। ওযুর ফরজ জানে না, গোসলের ফরজ জানে না, বসে প্রসাব করা জানে না, চাইলেন 2টা আর লাইন দেখায় দিলেন 1টা। এটাও একটা মুনাফিকি কথা, বলুন ঠিক কিনা? এর জন্য আপনার আমার সন্তানগুলোর 2টি লাগবে। আমার দেশের বড় একজন দার্শনিক, ইসলামিক স্কলার আল্লামা হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, ধর্মহীন কর্মশিক্ষা আর কর্মহীন ধর্মশিক্ষা 2টি হলো জাতির জন্য অভিশাপ। আজ আমার দেশে কিন্তু এটাই চলতেছে। আমার 2 ছেলে যদি থাকে, একটাকে হুজুর বানায়া দিলাম, আর একটাকে খেজুর বানায়া দিলাম। হুজুর হুজুরের লাইনে, খেজুর খেজুরের লাইনে, কোনোটার সাথে কোনোটার সংযোগ নাই। অথচ আল্লাহর কথা এইটা নয়। আল্লাহর কথা বলছেন, একই লাইটে 2টা তার লাগাও, একটা লাল তার আর একটা কালো তার লাগাও। এইটাতে লাল তার, ওইটাতে যদি কালো তার লাগানো হয়, বলুন তো ভাই আলো জ্বলবে? আর একটু জোরে বলেন, আলো কি জ্বলবে? আজ বাংলাদেশের মানুষ তার লাগাইছে ওইটা, একটাকে হুজুর আর একটাকে খেজুর। নো, 2টাকেই হুজুর খেজুরের সংমিশ্রণ দাও, 2টাকেই দুনিয়া আখিরাত 2টাই দাও।
দুনিয়াতেও তাকে থাকতে হবে, চলতে হবে, নেতৃত্ব দিতে হবে, লিডারি করতে হবে। ফকন্নিগিরি করে চললে চলবে না। একজন খালি বাইতুল মুকাদ্দাসের, বাইতুল মুকাররমের খতিব হওয়ার স্বপ্ন দেখবেন, নো, শুধু বাইতুল মুকাররমের খতিব কেউ হতে পারবে না। একসাথে স্বপ্ন দেখতে হবে দুইটা, এদেশের রাষ্ট্রপতি হব এবং বাইতুল মুকাররমের খতিব করব, খতিবের দায়িত্ব পালন করব। একজনকে যখন আমরা যদি পাঠাইতে পারি যিনি রাষ্ট্রপতি সঙ্গে বাইতুল মুকাররমের খতিবের দায়িত্ব পালন করছে, সোনার বাংলা অল্প দিনেই সোনাতে রূপান্তরিত হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? নইলে যেই চোর চলে গিয়েছে তার চাইতে বড় চোর সামনে অপেক্ষা করছে। কথা বলুন ঠিক কিনা? শুনে রাখেন, লিখে রাখেন, যদি পারেন কাগজ নিয়ে আসেন, রক্ত দিয়ে লিখে দিয়ে যাব কোন অন্ধকার থেকে বের হয়েছেন, তার চাইতে ভয়াবহ অন্ধকার অপেক্ষা করছে। জাতির সামনে মুসিবত অপেক্ষা করছে। এই জাতি যত দিন যাচ্ছে ততই মুসিবতের দিকে আগাচ্ছে। আমরা স্বাধীন হয়েছিলাম ব্রিটিশের হাত থেকে, আমরা স্বাধীন হয়েছিলাম পাকিস্তানের হাত থেকে, আমরা স্বাধীন হয়েছিলাম স্বৈরাচারী থেকে, আমরা স্বাধীন হলাম ফ্যাসিস্টদের হাত থেকে। কিন্তু মনে করিয়েন না কোনো উন্নতি হয়েছে, বরঞ্চ অন্ধকার আরো ঘনবতী হয়েছে। আমাদের সামনে বিপদ আরো সন্নিকটবর্তী হয়েছে। এই প্রত্যেকটা চেয়ারে কোরআন সুন্নাহর আদর্শের আদর্শবান দুনিয়া আখিরাতের আলোকিত মানুষকে যদি আমরা বসাইতে পারি, আর গম চুরি হবে না, কম্বল চুরি হবে না, টেন্ডারবাজি হবে না, চাঁদাবাজি হবে না, দুর্নীতি হবে না, খুন ধর্ষণ হবে না, প্রত্যেকটা জায়গাতে শান্তি ফিরে আসবে। কথা বলুন ঠিক কিনা? আজ যারা দেশ পরিচালনা করছে, আগামী দিন কিন্তু তারা থাকবে না। আগামী দিন এদেশ পরিচালনা করবে আপনার আমার কলিজার টুকরা সন্তানগুলোকে। এই জন্য এই সন্তানগুলোকে প্রথমে ইমানদার বানায় নাও, এরপরে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, এমপি, মন্ত্রী, রাষ্ট্রপতি বানাও। সে কম্বল চুরি করবে না, গম চুরি করবে না, দেশের এত ক্ষতি হবে না। কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, বিদায় লগ্নে বিনীত মেসেজ আপনাদের কাছে দিয়ে যেতে চাই। এই কোরআনুল কারীম আল্লাহর পক্ষ থেকে দামি এক নিয়ামত। পৃথিবীতে এসেছে, পৃথিবী আলোকিত হয়ে গিয়েছে। এই কোরআনুল কারীম যদি কেউ সিনায় নিয়ে কবরে যাইতে পারে, কোরআনুল কারীম মাথার সামনে দাঁড়ায় যাবে, কিয়ামত পর্যন্ত কবরে জান্নাতের ঘুম পাড়ায় দিবে। সুবহানাল্লাহ। অল্প কিছুদিন আগে কুড়িগ্রাম নামক উত্তরবঙ্গে একটা জায়গা আছে, আমরা বন্যা দুর্গতদের ওলামায়ে কেরামের পক্ষ থেকে ত্রাণ দিতে গেলাম। ফিরার সময় ধরলা নদীর ব্রিজে উঠব, এই সময় আমাদেরকে যিনি ইজি পাওয়ারের চালক ছিলেন তিনি বলছিলেন, হুজুর এখানে ঘুঘু মুন্সির কবর আছে। ভাবলাম জীবনে তো বহুতবার নাম শুনেছি, একটা বার কবরটুকু জিয়ারত করে আসি। কবর জিয়ারত করতে গিয়ে দেখলাম মাঠের মাঝখানে অনেক সুন্দর একটা মাদ্রাসা গড়ে উঠেছে। তারই মাঝখানে এক ফুল গাছের নিচে আল্লাহর ওলি ঘুমিয়ে রয়েছে। চোখটা বন্ধ করে বড় বড় নিঃশ্বাস নিচ্ছিলাম, মনে হয় কবর থেকে জান্নাতের সুঘ্রাণ আসতেছে। আপনি বলবেন, হুজুর আপনারা জান্নাতের সুঘ্রাণ এত কেমনে পান? আমি বলবো, আপনারা গাঁজার গন্ধ কেমনে পান? একজন গাঁজাখোর সহজে দেখবেন গাঁজা সংগ্রহ করে ফেলে দেয়, যেটা আপনি আমি পারবো? পারবেন নাকি? ওরা চোখে চোখ দেখলেই বুঝতে পারে। গাঁজাখোরকে সহজে তারা চিনতে পারে। আপনি এই লাইনে মেহনত করেন, মুরাকাবা মুজাহাদা করেন, আল্লাহ তাআলা আপনার মারফতের চোখও খুলে দিবে। সুবহানাল্লাহ। প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, এক মুরব্বিকে জিজ্ঞেস করলাম ঘুঘু মুন্সির অরিজিনাল ইতিহাসটা কি? তিনি বললেন, বাবা ওনার নাম ঘুঘু মুন্সি নয়, তিনার নাম ছিল মাওলানা বশির উদ্দিন। তিনি চরমোনার মুরিদ ছিলেন, তিনি একজন হাফেজে কোরআন ছিলেন। তিনি যখন কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করতেন, মাথাটাকে ঝুঁকাইতেন, নাড়াইতেন আর তেলাওয়াত করতেন। এই জন্য বন্ধু বান্ধবরা তাকে মহাব্বত করে ভালোবেসে ঘুঘু মুন্সি বলে বলে ডাকাডাকি করতেন। সেখান থেকেই তিনি ঘুঘু মুন্সি বলে প্রসিদ্ধ হয়ে যায়। আমাদের গ্রামে তার বাড়ি ছিল। সেই লোকটা মারা যাওয়ার পর নদীর কিনারে কবর দেওয়া হয়েছিল। নদীর ভাঙনে, ধরলা নদীর ভাঙনে কবরটা যখন ভেঙে যায়, রাখালেরা আমাদেরকে খবর দিলেন। কবর থেকে লাশটা তোলার পর মুখের থেকে কাপড়ের কাপড় সরিয়ে দেখা যায় প্রায় 32-33 বছর পূর্বেকার লাশ, এখনো পর্যন্ত একটা পশম নষ্ট হয় না। এই কোরআনুল কারীম শুধু দুনিয়াতে ভালো রাখে না, এই কোরআনুল কারীম সিনায় থাকলে আল্লাহ তাআলা কবরও ভালো রাখে। সুবহানাল্লাহ। আপনি মনে করেছেন হুজুররা ভাত পায় না? ওগো আমার আল্লাহ, হুজুররা যেই পরিমাণ ভালো খায় দুনিয়ার কেউ এই পরিমাণ ভালো খেতে পারবে?
আরে খেলেও মরে যাবে। হুজুরেরা যেই পরিমাণ খায়, বলবেন না ভাই, হুজুরের সমান হজম করার ওদের ক্ষমতা। হুজুররা খায় বেশি, হুজুররা ঘুমায়ও বেশি। আবার বাড়িতে গিয়ে দেখেন বাচ্চা কাচ্চা গুনে দেখেন হুজুরদের প্রোডাকশনও সুবহানাল্লাহ কয় না রে। মোল্লার সমান খেতে পারবে, ঘুম পাড়া পারবে? বাচ্চা গুনে দেখেন, বাড়িতে গেলেই আব্বা আব্বা বলে 1 ঘন্টা ডাকাডাকি করতেছে। যেটাই বলেন দিন শেষে কোরআন আলাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে একটা রহমত আর বরকত আছে। সুবহানাল্লাহ। এক বেচারীকে জিজ্ঞেস করা হলো, বলো তো ভাই শান্তি কোন জায়গায়? সে বলছে আমার জানা মতে সব শান্তি হলো পায়খানায়। কোন জায়গায়? কি গো বোকা, টয়লেটে আবার শান্তি কেমনে ঢুকলো? উনি বলেন আমি পেট রোগা, বাথরুম ক্লিয়ার না হলে পৃথিবীর কোনো কিছু আমার কাছে ভালো লাগে। এই জন্য পেট ঠিক তো জগৎ ঠিক, পেটে গন্ডগোল গোটাই দুনিয়ায় গন্ডগোল। আলেমদের খবর নিয়ে দেখেন ওরা যেই পরিমাণে রেহাবার সার্জেল খোঁজাখুঁজি করে, আলেমদের এত খোঁজাও লাগে না। 3 প্লেটের নিচে প্লেটও কখনো পরিষ্কার রাখে না, ঠিক কিনা? 3 প্লেট খায়, তাও চেটে মুছে খায়, আবার বাথরুমে যায়, তাতেও কোনো পেরেশানি নাই। মানে এদিক দিয়েও আল্লাহ তাআলা তাদেরকে একটা সুখে রেখেছেন। ঘুমের বেলাতে গিয়ে দেখবেন বালিশের নিচে কোনো ঘুমের বড়ি পাওয়া যায় না, বেশি থেকে বেশি তসবিহ পাওয়া যায়, তসবিহ। আমার আল্লাহরে ডাকে, জান্নাতের ঘুম আল্লাহ তাআলা পাঠায় দেয়। ফজর পর্যন্ত নাক ডেকে ডেকে ঘুমায়। আর ওদের টাকার কোনো অভাব নাই, একই রাত্রে 3টা করে ঘুমের বড়ি মারে, তারপরে চোখের মধ্যে কোনো ঘুম নাই। ওদের বউগুলোকে নিয়ে বিউটি পার্লারে সাজায়। ইমামের বউরে বিউটি পার্লারে নিয়ে যাওয়া লাগে না, স্বামী স্ত্রী বুকে জড়িয়ে ধরে ঘুমায়। হার্টের রোগ এত বেশি পাবেন না, মাথার চুলও থেকে যায় না, এত অসুখ বিসুখে তারা ধুকে ধুকে মরে না। এর মূল কথা হলো আল্লাহর কোরআনুল কারীম সিনায় থাকায়, আল্লাহর কোরআনুল কারীম ঘরে তেলাওয়াত থাকায়, আল্লাহর কোরআনের কাছে থাকা, আই পাশে থাকার কারণে রহমত আর বরকত নাজিল করেন কে? এই কোরআনুল কারীম দুনিয়াতে ধারণ করবেন আল্লাহ, দুনিয়ার জীবনকে বরকতময় শান্তিময় বানিয়ে দিবে। কবরে চলে যাবেন, কোরআনুল কারীম আপনার আমার মাথার সামনে দাঁড়ায়া জান্নাতের ঘুম পাড়ায়া দিবে। এক্ষুনি যদি যমুনার পূর্ব পারে গিয়ে দেখেন আপনার ট্রেন দাঁড়িয়ে আছে, ট্রেনে উঠলেই ট্রেনের লাইনটা আপনাকে গড়গড় করে টেনে টেনে ঢাকা পর্যন্ত পৌঁছায়া দিবে। অথবা আপনাদের মনে করেন এখানে কাছের বাজারের নাম কি, যেখান থেকে ঢাকার গাড়ি পাওয়া যায়? গোপালপুর, তাই না ভাই? গোপালপুরে গিয়ে দেখবেন ঢাকার গাড়িগুলো ঢাকা ঢাকা বলে চিৎকার করবে। আপনি যদি বলেন ওরে বোকায়, তো গোপালপুর ঢাকা নয়, আপনাকে বলবে ভাইজান 500 টাকা দিয়ে একটা টিকিট কেটে সিটের মধ্যে বসে পড়েন, চোখটা বন্ধ করবেন, সকালবেলা চোখ খুললেই দেখবেন আপনি ঢাকায় পৌঁছে গিয়েছে। গোপালপুরের গাড়িওয়ালা যদি ঢাকা আপনাকে টিকিটে লিখে দিতে পারে, এগুলো হলো জান্নাতের গাড়ি। এই জান্নাতের গাড়িগুলো সরাসরি জান্নাতে চলে যাবে। এই জান্নাতের গাড়িতে যারা টিকিট কাটবে, দুনিয়ার 60-70 বছরের জিন্দেগি পাড়ি দেওয়ার পর এই জান্নাতের গাড়ি তাদেরকে জান্নাতে পৌঁছায় দিবে। তারপরে তারা ধ্বংস হবে। এর আগে আল্লাহ তাআলা হিসাবের দপ্তর খুলবে না। এই জান্নাতের গাড়ির সাথে সম্পর্ক রেখে আমাদেরকে জান্নাতে যাওয়ার টিকিট কাটার দরকার আছে না? না, এখানে আপনি সম্পৃক্ত থাকলেই এটা জান্নাত থেকে এসেছে, এটা জান্নাতের গাড়ি। দেখুন না, ট্রেনের এক একটা সেটআপ আছে, এক একটা গাড়ির এক একটা সেটআপ আছে। সবার পোশাকগুলো এক মতন, সবার টাইগুলো এক মতন, সবার পায়জামাগুলো এক মতন। তেমনি জান্নাতের সেটআপ একটা আছে। জান্নাতের সেটআপ মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিল আমাদের আদর্শ। তিনি দাড়িওয়ালা, এই মাদ্রাসার পুরা স্টাফ তারাও দাড়িওয়ালা। তিনি টুপিওয়ালা, এরাও টুপিওয়ালা। তিনি জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা, এরাও জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা। এই মানুষগুলো জান্নাতের পথের মানুষ। সুতরাং এদের সাথে যদি আমরা থাকতে পারি, আমাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে নিবেন কিনা? সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, একটু আমার দিকে খেয়াল করলে দেখতে পারবেন আতরের কোটা আছে কি? আতরের বোতল আছে কারো কাছে? আতরের বোতল কারো কাছে আছে? কারো পকেটে আছে নাকি? আতরের একটা বোতল দেখান আমার, কে দেখাইতে পারবেন? আতর। এই যে আতরের সাথে কি ছিল? মোবাইল ছিল। আপনি একটু দাঁড়ান, দেখেন দেখেন, এখানে ভাইটার কাছে দেখেন, ওখান থেকেই দেখানো হবে। একটু হাত দুটো উঁচু করেন। এই আতর আর মোবাইল, মোবাইলটার মধ্যে নাক লাগায় দেখেন, সেখান থেকে আতরের গন্ধ পাওয়া যাবে কিনা? আতরের বোতলের কাছে থাকার কারণে যদি মোবাইল থেকে সুঘ্রাণ পাওয়া যায়,
এই জান্নাতি মানুষ আলেম ওলামার সাথে থাকলে আমরাও ইনশাআল্লাহ জান্নাতে যাব ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যার সাথে দুনিয়াতে সম্পর্ক রাখবে তার সাথে হাসর নাসর হবে। ওগো আল্লাহ, আমরা কোরআনের পরিবেশে, কোরআনের মজলিসে ওলামা ইকরামের সাথে, নায়েবে নবীদের সাথে রয়েছি। আল্লাহ তাদের সঙ্গে আমাদেরকে জান্নাতে কবুল করুক। আমরা সবাই করি আল্লাহুম্মা আমিন।